শুক্লা। আর আমার রান্নাঘরে আমি রে হাউস কিচেনের তরফ থেকে অনেকদিন পরে আপনাদের কাছে একটা রান্না দেখাচ্ছি। আজকে রান্না দেখাবো আমি কচু দিয়ে আলু বড়ি দিয়ে একটা তরকারি। তার জন্য আমার দেখুন এই যে কচুর মুখিগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও ভাপিয়ে নিয়েছি আমার যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। এছাড়া বড়িতে লাগছে আর যে উপকরণগুলো লাগছে আমি একটু গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এইটা আমি গুঁড়ো করে নেবো, এই মশলাটা আমি দেবো। এছাড়া লাগছে আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি তো লাগবে, হিং আর টমেটো। এই মশলাগুলোকে আমি সমস্ত, আর লাগবে টক দই। এই মশলাগুলোকে আমি সমস্ত পেস্ট করে পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমি গ্যাস জ্বাললাম, এবারে আমি কড়াই দেবো। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনাদের যদি মনে হয় আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। দেখুন এই বড়িগুলো যেগুলোকে দেখিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি ভেজে নেব। আর আমি যে আপনাদের শুকনো মশলার উপকরণগুলো দেখিয়েছিলাম সেইগুলোকে আমি সব দইয়ের মধ্যে পেস্ট করে রেখে দিয়েছি। বড়িটাকে ভেজে নিয়ে আসছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি সব তুলে দিলাম। এবারে আমি কড়ার মধ্যে দেবো গোটা জিরে আর হিং দেবো, হিঙের ফোড়ন দেবো। আমি কড়াই গোটা জিরে আর হিংটা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু এটা ভাজা হলে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপরে দিয়ে দেবো রংটা ভালো আসার জন্য। দেখুন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি আমি দিচ্ছি, পরে আবার আমি দেবো। এবারে আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আমি দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে দিলাম। আমি এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন, না হলে দই কিন্তু কেটে যেতে পারে। আমি ওই দেখুন জিরেটা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এই জিরে ভাজার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কষা হয়ে এসছে, তেলটা দেখুন পাশ থেকে সব ছেড়ে যাচ্ছে। এবারে আমি যে কচু আর আলুটা সিদ্ধ করা ছিল ওই কচু আর আলুটাকে আমি দিয়ে দেবো। দেখুন এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারাও আপনাদের জলটা পরিমাণ মতন দেবেন, তবে এটা বেশি তো ঝোল থাকে না, গা মাখা মাখাই থাকে, এই জন্য সেইটা বুঝে আপনারা জল দেবেন। কচুতেও একটু জল টানে, একটু ফুটে উঠলে আমি বড়িগুলোকে দিয়ে দেবো। আমার ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই যে মিষ্টিটা ছিল মিষ্টিটা আমি দিয়ে দিলাম। এবারে নামাবার আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা একটু ফুটুক।
পালা। দেখুন আমি খেয়ে দেখছি, ভালোই লাগছে খেতে। আপনারাও করে দেখবেন, খেয়ে কিরকম লাগে আমাকে জানাবেন। যদি রান্নাটা ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, প্রচুর লোকের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে আপাতত এই অবধি রাখছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।